হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আজ আপনাদের চলুন সেই অর্ঘ্যর সঙ্গে পরিচয় করাই এবং সে কিভাবে এই অভিনব চাষের পদ্ধতি নিয়ে কাজ করছে, চাষের জমিতে কিভাবে পদ্ম চাষ করছে, সেই চাষের পদ্ধতি কি, সেই চাষ করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হয়, জমি কিভাবে তৈরি করতে হয়, তারপর এই চাষে আয় কত আছে, চাষে কতগুলো লেবার লাগে, কখন কাজ হয়, মার্কেটে কিভাবে বিক্রি হয়, পুরো তথ্যই আমরা ওনার কাছ থেকে জেনে নেব। তো অর্ঘ্য, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো শুনে ভীষণ ইন্সপায়ার হলাম। মাত্র 23 বছর বয়সে পদ্ম চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার ধান চাষের জমিতে পদ্ম চাষ। একটু পরিচয়টা আমাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো হতো। আমার নাম অর্ঘ্যদেব আঢ্য, আমি আন্ডার গ্র্যাজুয়েট একজন স্টুডেন্ট। আমার বাড়ি বাগনানে, আর আমার এই যে এখন পদ্ম জমিটা দেখছেন, এটা বাগনানেরই একটা গ্রাম, মুগকল্যাণ। বাগনান থেকে 5.5-6 কিলোমিটার দূরে এইখানে আমার পদ্ম চাষ আমি আপাতত করেছি। এটা আমার নিজের জমি, নিজের নয়। আচ্ছা, এখানে আমি মোটামুটি ওই 5 বিঘের মতো, তার মধ্যে 1 বিঘে না হওয়ার মতোই আর কি আওতা, 4 বিঘে জমি থেকে আমি ফলন পেয়েছি এবং 4 বিঘেটাই আমার চাষ ধরে নিতে পারে। আচ্ছা, তো এই যে এই অসাধারণ আইডিয়া, পড়ে থাকা নিচু জমি যেখানে ধান চাষ করে, আমন ধান চাষ করে লোক আজ প্রত্যেক বিঘাতে 2 থেকে 3 হাজার টাকা করে লস করছে, সেই জায়গায় পদ্ম চাষ করে মিরাক্কেল করে দেওয়া, এটার আইডিয়া এলো কিভাবে, বা এই রিসার্চ কিভাবে বেরোলো? এটার আইডিয়া বলতে গেলে অত্যধিক লাভ এই দুর্গাপুজোয়। হ্যাঁ, তার কারণ এক একটা ফুল বিক্রি হয় 30 টাকা, 35 টাকা, 40 টাকা। এবছর হাইয়েস্ট বাজার আমি পেয়েছি 50 টাকা মার্কেটে। একটা ফুল, এক পিস ফুল, একটা ফুল দুর্গাপুজোয় অষ্টমীর দিন আমি বিক্রি করেছি 50 টাকা পেয়েছি। ওকে, প্রথম বছর চাষ করে মোটামুটি ধরুন বিঘেতে যদি 20,000 টাকা খরচা হয়, তাহলে বিঘেতে 23 বা 24 বা 25 আসবেই, এটা ফুল বিক্রি করে। পাতা অ্যাডিশনাল, এবং ওই চারাটা যেটা থেকে যাচ্ছে ওইটা আবার সামনের বছর যে পদ্ধতিতে চারা করে সেই পদ্ধতিতে চারা যদি করা যায় তাহলে চারার ইনকামটাও অ্যাডিশনাল, এটা থাকছে। কিন্তু দ্বিতীয় বছর, প্রথম বছরটা তো ধরুন সেম যা খরচা করছি তাই এসে যাচ্ছে। দ্বিতীয় বছর যেটা হবে, দ্বিতীয় বছর বিঘা পিছু 10 থেকে 13,000 টাকা খরচা হবেই, এর থেকে বেশি যাবে না। কিন্তু ফালতু যদি কেউ খরচা করে ফেলে তাহলে তার খরচা হবে, কিন্তু 10 থেকে 13,000 টাকাই খরচা হবে, ওর থেকে বাইরে যাবে না। কিন্তু সেই হিসাবে ফুলটা যখন উনি বেচতে যাবেন তখন প্রায় 25,000 টাকার ফুল বিক্রি হবে। তার কারণ আমি 1000 ফুল ধরেছি, 1000 ফুল 20 টাকা করে হলে 20,000 টাকা। আপনি প্রথম বছর যদি 1000 পান, দ্বিতীয় বছর কি 1000 পাবেন? 1,500 হয়ে যাবে, বাড়বে 1000 থেকে 1,500 ভ্যারি করবে। সেক্ষেত্রে তাহলে ওই পদ্মটা যদি 20 টাকা করে দাম হয় তাহলে সেটা 30,000 টাকাও পর্যন্ত বিক্রি হতে পারে, 20 থেকে 30,000 টাকা বিক্রি হতে পারে। তাহলে প্রায় 13 যদি ধরি, এখানে 30 হলে প্রায় 17,000 টাকা ফুল বেচে বিক্রি করে। 1 বিঘাতে কেউ যদি করে সেটা তার দ্বিতীয় বছরের ইনকাম। এবং পাতা বিক্রি করে কত টাকা ইনকাম? পাতা বিক্রি করে 3,000 টাকা ধরুন, এভারেজ 3,000 টাকা। 3 থেকে কত পর্যন্ত করা সম্ভব? 3 থেকে 5। 3 থেকে 5, আমি 3ই ধরছি। তাহলে 13 আর 17 আর 3 হচ্ছে 20,000 টাকা। আর সেই জমি থেকে প্রায় 600 বলেছিলেন আপনি চারা হবে, তাহলে 600 চারা বিক্রি করে এভারেজ যদি 30 টাকা করে ধরে তাহলে 3-6 18, প্রায় 18,000 টাকা চারা বিক্রি করে ইনকাম। তাহলে প্রায় 38,000 টাকা এখানে রোজগার করতে পারছে এক বিঘাতে। সেটা সেকেন্ড বছর, এবং পরপর সেটা আরো 2 বছর চলবে, টোটাল 3 বছর। হ্যাঁ, 38 আমি আরো কমিয়ে দিচ্ছি, 35। 1 বিঘাতে 35,000 টাকা পদ্ম চাষ করে মাত্র 13,000 টাকা ইনভেস্ট করে করা সম্ভব। 35,000 টাকা রোজগার করা সম্ভব 13,000 টাকা ইনভেস্ট করে। সেই 35,000-এর মধ্যে 13 না, 35 প্লাস 13 ইনভেস্ট করলে 35 আসবেই আসবে। এইটা সেকেন্ড বছর থেকে আরো 2 বছর, মানে 3 বছর এটা আসবেই। এবং 3 বছর পরে আবার জমি চেঞ্জ করে কেউ করতে পারলে আবার হবে। মানে বলা যেতে পারে 1 টাকা ইনভেস্ট করলে তার 2.5 টাকা রোজগার আসবে, মানে যা ইনভেস্ট করবে তার 2.5 গুণের ওপর তার রোজগার আসবে। ওকে, আচ্ছা, তো এই 4 বিঘা জমিতে পদ্ম চাষ এবং সেখান থেকেই মাত্র 5 মাসের মধ্যে লক্ষাধিক টাকা উপার্জন। তো লোকের কাছে সত্যি এটা অবাক
হবেন যারা ভিডিও দেখছেন, যারা এই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, তারা ভাববেন যে হয়তো গল্প দেওয়া কথা হচ্ছে। কিন্তু পদ্ম চাষ করে যারা রেলের খাতে বা পদ্ম চাষ করছে, যেখানে বড় বড় ডোবা রয়েছে তার মধ্যে পদ্ম চাষ হয়, সেখানেও তারা যথেষ্ট উপার্জন করছেন। কিন্তু এইটা একটু একদমই নতুনত্ব, যে যেখানে মাত্র আমি দাঁড়িয়ে রয়েছি হয়তো 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি জল হবে, সেই জলের মধ্যে পদ্ম চাষ হয়েছে এবং পাতাগুলো সব মাটির ওপরে ওপরে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যেই পদ্ম একদম ডাঁটি ওপরে রয়েছে। যদি বলেন 1 কোমর পাতা, 1 কোমর পাতা, এবং তার উপরে পদ্ম, এবং সেটাই আজ বাজারে যাচ্ছে এবং সব থেকে বেশি দাম পাচ্ছে। কি করে সম্ভব হচ্ছে এত এই মার্কেটে পদ্মের এরকম দাম? প্রথম কথা হচ্ছে, দেখুন এবছর খাদেতে রেলের যে খাদ, সারা পশ্চিমবঙ্গে রেলের জায়গা আছে এবং অনেকাংশে রেলের জায়গাতে পদ্মের চাষ হয়। এবছর রেলের খাদে পদ্ম হয়নি, কোনো জায়গাতেই হয়নি। হাওড়া থেকে খড়গপুর লাইনে যত রেলের খাদ আছে কোনো জায়গাতেই পদ্ম চাষ এবারে পদ্ম পাওয়াই যায়নি। কারণ হচ্ছে এবারে সবচেয়ে খারাপ ওয়েদার, এবং আষাঢ় মাসেও বৃষ্টি হয়নি, শ্রাবণ মাসের মাঝামাঝি গিয়ে বৃষ্টি হয়েছে। তা সেই জায়গা থেকে আমি এখানে সরকারি অফিসারদের সঙ্গে যোগাযোগ করে, আমার এখানে 58 গেট আছে, সেই বৃষ্টি না হওয়ার কারণে আমি 58 গেটের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে ওনারা জল ছাড়েন দামোদরের খালে, দামোদর যে নদী আমরা বলি, সেইখানে জল ছাড়ে। সেই লক গেট থেকে আরো কিছু মানুষের সহযোগিতায় আমি আমার জমির পিছনে একটা সুতি খাল আছে, সেই খালেতে আমি জল পাম্প করি 2 HPর মোটরে। লোকালি আমি একজনের থেকে ভাড়া নিয়ে প্রায় 30 ঘন্টা জল দিয়ে এই 4 বিঘে জমিটা প্রায় 1 ফুট মতো জল আনি, এবং জল আনার পরবর্তীকালে আমি পাওয়ার টিলারে চাষ করি। এটাও বলে রাখি, যেহেতু জমিটা 7 বছর চাষ হয়নি, মানে গরু চত্ব ঘাস ছিল, সেই জমিটায় আমি বড় ট্রাক্টরের বড় ফালে 2টো চাষ দিয়েছিলাম। 2টো চাষ দেবার পরে তার রোটারে চাষ দিয়ে একটা দিয়ে মাটি পুরো ঝুরঝুরে করে নিই, একদম 8 ইঞ্চি 9 ইঞ্চি মাটি পুরো ঝুরঝুরে। তারপরে আমার কিছুটা ঘাস হয়ে যায় ওই বৃষ্টি না হবার কারণে শুকনো ওয়েদারে। তার পরবর্তীকালে ওই যে জল পাম্প করেছিলাম সেই জলের আমি পাওয়ার টিলারে চাষ করি, পুরো দই করে দিয়েছিলাম মাটিটা, মাটি জল একদম কাদা মাটি পুরো দই হয়ে নরম হয়ে গিয়েছিল। তারপরে দানা ফসফেট ছড়িয়েছিলাম, বিঘে পিছু 50 কেজি করে দানা ফসফেট ছড়িয়েছিলাম। ফসফেট ছড়ানোর পরে আমি চারা অর্ডার দিই, চারা অর্ডার দিতে যারা চারা নিয়ে এসেছিল তারা আমাকে চারাগুলো বসিয়ে যায়। চারা বসানোর পরে আমি 3 বারে চারা বসিয়েছি। একবারে ফার্স্টের চারাটা একটু প্রবলেম করছিল, সেকেন্ড টাইম আমি আরো ভালো চারা কালেকশন করি, ভালো চারার পরে আবার থার্ড টাইম আমি আরো একটু অন্য টাইপের কালেকশন করি, সেটা হাউটের সাইড থেকে আমি কালেকশন করেছি, তা সেটা মানে আলাদা একটা চ্যানেলেতে। তা প্রথম কথা হচ্ছে, এই পদ্ম চারা যেই রিজিয়নে হয় সেই রিজিয়ন থেকে অন্য রিজিয়নে কেউ ট্রান্সফার করতে চায় না, যারা এক্সিস্টিং পদ্ম চাষী আছেন, যারা বিগত বছরেও পদ্ম চাষ করে আসছে। তো সেই জায়গা থেকে অনেকটাই গোপনীয়তা ভাবে এই চারা আনা, এমনিতে কেউ দেবে না। তা টাকা একটু বেশি দিয়ে আমাকে প্রথম বছর চারা আনতে হয়েছে, এবং তারপরে চাষ শুরু হয়েছে মোটামুটি জুলাই মাসের লাস্টের দিকে আমি চারা বসিয়েছি। জুলাই মাসের 27-28 তারিখ ওই জল পাম্প করি, তারপরে আগস্ট মাসে থেকে আমার মেন ট্রিটমেন্টটা চালু হয়েছে। ধরুন আমার বাড়ি বাগনানে, তা ব্যবসায়িক সূত্রে আমার বাবার এই অঞ্চলেই ব্যবসা আছে, এই মুগগোল্লা নুনটিয়া অঞ্চলে। তা সেই সূত্রে আমি এলাকায় কিছু ঘুরি। আজকে লকডাউন সেই 2021 সাল থেকে ঘুরে একটা জিনিস বুঝতে পারি, এখানে বিঘার পর বিঘা জমি আছে, কিন্তু সেই সমস্ত জমিতে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে ধান চাষের দিক থেকে। তা আমি তখন চিন্তা করি যে জলা জমিতে প্রায় হাঁটুর ওপরে জল থাকে, তা আমি সেটাতে চিন্তা করি যে যেখানে ধান হচ্ছে না, তাহলে ধানের বিকল্প হিসেবে জমিগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে। ঠিক। তা তখন আমি চিন্তা করি ফার্স্টে পানি ফলের, তা সেটা একটু পরে মাইন্ড চেঞ্জ হয় এবং আমি পদ্মের দিকে তারপরে চিন্তা ভাবনা করি। তারপরে আমি স্টাডি করি, মার্কেট স্টাডি। আমি পাঁশকুড়া বা আমার বাগনান দুর্লভপুর বলে একটা জায়গা আছে,
তো সেখানেও কিছু চাষিদের সঙ্গে আলোচনা করি, কথাবার্তা বলি, যারা রেলের খাদে পদ্ম চাষ করে তাদের সঙ্গে আলোচনা করি। পাঁশকুড়া থেকে একদম মেচেদা পর্যন্ত এই এরিয়াটাতেই বাগনান পর্যন্ত পুরো পদ্ম চাষ হয়। সেখানের পরে আমি চিন্তা ভাবনা করি যে তাহলে জমিতেই আমি পদ্ম করব। আচ্ছা, তা আমি যে এখানে জমিটা নিয়েছি, এখানে আমার কিছু অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজের সুযোগেতে আমি এটা করতে পেরে। খাদেতে এবছর কোনো চাষ নেই, রেলের খাদে পদ্ম হয়নি। বিকল্পভাবে অনেকেই জমিতে পদ্ম করেছে আমার মতো, সবার ফলন অ্যাভারেজলি এসছে, কারোরই ভালো আসেনি। কারণ হচ্ছে এবছরে ওয়েদারটা খুব খারাপ। দুর্গাপুজোর 15-16 দিন আগে একটা বৃষ্টি হয় 5 দিন, এমন পরিমাণে আবহাওয়াটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের এই চত্বরেতেই ছিল, এই রিজিয়নে, যে সেখানে প্রায় 5 দিন সূর্যের মুখ এই গাছ দেখেনি। সেক্ষেত্রে প্রবলেমটা হয়েছে কি, গাছের যে পাতা যেগুলো আমরা ট্রিটমেন্ট করে তৈরি করেছি সেই পাতাগুলো প্রায় নষ্ট হয়ে যায়। এবং এখন যেটা দেখছেন এটা কিন্তু তার পরবর্তীকালে, সেইটাও ট্রিটমেন্টেরই ফল যে এত পাতা দাঁড়িয়েছে। এবং প্রত্যেকটা পাতার ধরুন 100খানা যদি পাতা থাকে তার মধ্যে 50টা পাতার মানে 50% পাতার যে গোড়া আছে ওই গোড়া থেকে পদ্মটা উঠবে। ধরুন পাতার ডাঁটাটা এরকম উঠছে, তার এই পাশ থেকে এই পদ্মের একটা ডাঁটি বেরোবে এবং পদ্ম পাতার নিচে সব সময় ফুলটা থাকবে, পদ্ম পাতার নিচে থাকবে। তা এটা আমরা রাত্রিবেলা তুলি আলো দিয়ে, আমাদেরকে এটা দেখে নিতে হয়। সবার আগে যদি আমরা একটু জেনে নিই যে পদ্ম চাষ করতে কত টাকা খরচ হয়। এখন হচ্ছে মেন যদি খরচার হিসাব আপনাকে আমি দিতে যাই, দুটো চাষে আমার প্রায় আনুমানিক খরচা হয়েছে 4 বিঘা জমিতে। আমি আপনাকে বলছি বিঘা পিছু ধরে নিন ওই 800 টাকা করে ধরুন, 800 টাকা করে একটা চাষে, তাহলে বিঘা পিছু 1600 টাকা, তাহলে 6400 টাকা। এরপরে আমি 4 বিঘেতে রোটারে চাষ দিয়েছিলাম, ওটাও প্রায় আমার 4000 টাকা মতো ধরুন, তাহলে হলো আমার 10400 টাকা। এটা হলো। এরপরে আমি পাওয়ার টিলারে আবার কাদা করেছিলাম, জলটা যে পাম্প করেছিলাম তারপরে আমি পাওয়ার টিলারে কাদা করেছিলাম। পাওয়ার টিলারেও আমার প্রায় খরচা হয়েছিল ওই 5500 টাকার মতো। তাহলে ধরুন 10400, ওটাকে 10500 ধরুন, আর পাওয়ার টিলারের ওটা 5.5, 16000 টাকা শুধু প্রথম বছর। আর জমিটা যেহেতু মানে একদমই অনুপযুক্ত ছিল তাকে উপযুক্ত করতে 16000 টাকা আপাতত। পদ্মের যে বিকল্প, এই যে পদ্ম, এর একটা ব্যাপার হচ্ছে এ বেশি সার পছন্দ করে না, বেশি সার পছন্দ করে না, এর কোনো স্প্রে বিষ সেইভাবে দেওয়া সম্ভব হয় না, তাতে গাছের পাতার কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং পাতায় দাগ আছে, এগুলো সমস্যা। আচ্ছা, এরপরে আমার সারের যে খরচা লেগেছে, সার মোটামুটি ধরুন প্রথম বছর তো নানান রকম জমিটাকে তৈরি করতে যে সমস্ত লেগেছে, একটু বেশি খরচা হয়েছে। মোটামুটি আনুমানিক ওই বিঘা পিছু 5.5 ধরুন, 5.5 হলে 4 বিঘাতে আপনার 22000 টাকা, 22 আর ওদিকে আপনার ছিল 16000 টাকা, তাহলে টোটাল হলো 38000 টাকা খরচা হয়েছে। এটা হচ্ছে এবার চারার খরচ আসবে। এবার চারার খরচটা আপনাকে বলি। চারা আনুমানিক বিঘা পিছু আমি যেখান থেকে চারা এনেছিলাম আমি একটু ঠকে গেছি, তবে বিঘা পিছু আমার যে খরচাটা আমি বলি, আমার চারা খরচা হয়েছে প্রায় 5000 টাকা বিঘা পিছু। তাতে 4 বিঘাতে প্রায় 20000 টাকা আমার চারা লেগেছে, তাহলে 38 আর 20 58000 টাকা। ঠিক। এরপরে আমার যে লেবার খরচাটা, এই পদ্ম চাষের একটা ফার্স্ট জিনিস হচ্ছে এর বিশেষ কিছু রোগ, যে সময় রোপণ করা হয় রোগ কিছু নেই গাছে, পদ্ম চাষ একদমই নীরব। জমির যে মেন প্রবলেম সেটা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে কোথাও গেঁদে বলে, ধান জমিতে গেঁদে হয়, পদ্ম জমিতে ওই গেঁদে হয়, ঝাঁঝ হয়, স্পাইরোগ্লাইরা যেটাকে সায়েন্টিফিক নাম, একটা জাল শ্যাওলা, একটা মস টাইপের উপরে জমে যায়, প্রচুর পরিমাণে হয়। আর একটা জিনিস শালুক গাছ আর নানান রকমের আগাছা যেগুলো জলজ, খুব ভালো জলেতে বাড়ে, সেগুলো ওই আসে পদ্ম জমিতে আসে। এবার একটা গ্যাপিং এ চারা লাগিয়েছি, 5 ফুট অন্তর একটা গ্যাপিং এ চারা লাগিয়েছি। সমস্যাটা হচ্ছে প্রথমেই তো আমরা চারা বেড়ে জল ঢেকে দিচ্ছি না, ওরা আগে বাড়ে, ওরা যে বাড়ে ওদেরকে নিরন দিতে হয়, তাহলে লেবার আনতে হবে। লেবারে খরচাটা হচ্ছে আপনার বিঘেতে প্রায় প্রথম বছরের কথা বলছি 15টা লেবার আপনাকে ধরে চলতে হবে। 15টা বিঘাতে 15টা, সেটা একবারে না, আচ্ছা, সেটা 4 বারে 5 বারে, মানে এই 5 মাস ধরে নিলাম।
5 মাসের মধ্যে 5 মাস নিড়ন দিতে লাগে না, নিড়নটা লাগবে প্রথম ওই 3 মাস। আচ্ছা, ফুলটা আসার আগে পর্যন্ত, ফুল আসার আগে পর্যন্ত আপনার ওই নিড়নটা চলে। ওকে, এবার একদমই ফুল আসার আগে পর্যন্ত না, একটা স্টেজ হয়। এই যে পাতাটা দাঁড়িয়েছে দেখছেন, এই যে পাতাগুলো দাঁড়িয়েছে দেখছেন, এর আগেতে কি হয়, জলটা ঢেকে যায় পাতা। এই যে শোয়া পাতাগুলো আছে, এই পাতাগুলো আগে জলটা ঢেকে যাবে। যতক্ষণ না জলটা ঢাকে ততক্ষণ ওই যে আগাছাগুলো থাকে, উঠবে, ও অটোমেটিক উঠবে। ওই আগাছাটা নিড়ন দিতে গেলে আমার খরচা বিঘে পিছু 15টা লেবার লাগবে, তাহলে 60টা লেবার, টোটাল 60টা লেবার। 60টা লেবার আমার এখানে, আমি তো ডেলি রোজে কাজ করিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে রোজ টিফিন বাবদ, টিফিনটা আলাদা ছিল, এই সব বাবদ আমার পার মজুরি 350 টাকা। আপনার ওই ধরে নিন না 350 করে হলে 21,000 টাকা মতো খরচা। আর আপনাকে আবার আগে একটা 58,000 টাকা খরচা আমি দিয়েছিলাম, ঠিক সেই 58 আর এই 21, টোটাল আপনার হয়ে গেল 79,000 টাকা। আচ্ছা, এই যে প্রায় 79,000 টাকা একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা করে উপার্জন কিরকম হলো? উপার্জন বলতে দেখুন, প্রথম বছর চারার খরচাটা একটা হিউজ খরচা, ঠিক আছে, চারার খরচাটা হিউজ খরচা, এবং প্রথম বছর প্রতি জমিতে চাষ করতে গেলে এই নিড়ন খরচাটাও প্রচুর। যদি কারোর সাইমনটেনিয়াসলি যে সাইকেলে যদি পরের পর ধান চাষ হয়ে আসছে, কেউ যদি সেটা করতে চায়, তখন তার জমিতে আগাছাটা কম হবে তুলনামূলক আমার তুলনায়, তখন কিন্তু তার কস্টিং কম হতে পারে। আমার কস্টিংটা ধরে নিন 80,000 টাকা, এই 4 বিঘে করতে আমার 80,000 টাকা ফার্স্ট ইয়ার খরচা হয়, ঠিক। সেখান থেকে আমি এখন পর্যন্ত যে ফুল বিক্রি করেছি, সেটা আমি প্রায় ওই 80,000 টাকাই ধরুন আমি ফুল বিক্রি করেছি, তাহলে আমার 100% উঠে এসেছে, কভার হয়েছে। ওকে, ফার্স্ট বছরে 5 মাসে কভার হয়ে গেছে, 5 মাসে কভার হয়েছে, এখনো 1 বছর নয় না। এর পরেও একটা টুইস্ট আছে, সেটা আমি পরে বলবো। এই 5 মাসে যেটা আমি খরচা করেছি সেটা আমি আনতে পেরেছি বা এসে গেছে, ফুলটা খালি বিক্রি করে, ফুল বিক্রি করে। এরপরে একটা জিনিস আছে, এখনো গাছে সামান্য ফুল আছে, যেটা ধরুন এই আসছে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমার খানিকটা ফুল উঠবে, সেখানে যেটা থাকবে সেটা আমার সম্পূর্ণই লাভ। ওকে, এবার ধরুন এই আরেকটা পার্ট বলি, এই যে এটা তো খালি ফুল বিজনেসের একটা গেল, যেখানে 80,000 টাকা এখন অব্দি উঠে এসছে, নিয়ার অ্যাবাউট আরো যা আছে প্রায় আরো 20,000 টাকার ফুল বিক্রি হবে, সেখানে প্রায় 1 লাখ টাকার ফুল বিক্রি হবে। আচ্ছা, এটা তো খালি ফুলের ব্যবসা গেল। এই পদ্ম চাষে যেমন আরো অ্যাডিশনাল বেশ কিছু বিজনেস আছে, সেই বিজনেসগুলো যদি আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেন। অ্যাডিশনাল বলতে দেখুন, এর পাতাটা বিক্রি করা সম্ভব, এবং বিঘা পিছু খুব কম করে হলেও আমি যদি ধরি, তাহলে ওই 2,000 টাকাই আমি যদি ধরে নিচ্ছি, একদম বিক্রি করা অনেক বেশি সম্ভব, কিন্তু আমি 2,000 টাকা ধরছি, তো 2,000 টাকা পাতা পার বিঘা পিছু বিক্রি করা সম্ভব। আচ্ছা, যে কোনো জায়গায় মিষ্টির দোকানে বা ক্যাটারার্স যারা আছে এদের মধ্যে বিক্রি করা সম্ভব। সেক্ষেত্রে 4 বিঘা থেকে আপনার 2,000 টাকা করে 8,000 টাকা আরো পাতা বিক্রি করে আসবে এই জমি থেকে, এই 4 বিঘাটা থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে চারা, এটা একটা চারার নার্সারি হিসেবে আপনি ধরে নিতে পারেন। এখান থেকে চারাও বিক্রি করা যেতে পারে, চারা তৈরি করে চারা বিক্রি করা যেতে পারে। তাহলে এই 4 বিঘা জমিতে কতটা চারা উৎপাদন হবে? 4 বিঘা জমিতে হিসাব হচ্ছে আপনার ধরুন বিঘাতে 600-700 করে আপনি চারা বার করতে পারেন। আচ্ছা, সেটা আপনার ট্রিটমেন্টের উপরে নির্ভর করবে। আচ্ছা, 600 যদি এভারেজ ধরা হয়, তাহলে 4-6-24 চারা একটা 4 বিঘা জমি থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, 2400 চারা আপনি এভারেজ 2500 চারা আপনি 2000 ধরুন। আচ্ছা, 2000 ধরুন। এবার ধরুন 2000 চারা 30 টাকা করে মার্কেটে যদি বিক্রি হয়, হ্যাঁ, তাহলে আপনি এবার ধরে নিন, তাহলে হচ্ছে 30 ইন্টু হচ্ছে 2, 3 দুগুণ 6, প্রায় 60,000 টাকার একটা চারা বিক্রি করার স্কোপ বিজনেস আছে, এটা থেকে এই 4 বিঘা থেকেই আছে। এইবার আরেকটা কথা বলি, আমি যে এই 4 বিঘাটা চাষ করেছি, এই যে চারাটা আমি বসিয়েছি, সামনের বছর আমার এই টোটাল জমিটাতে নতুন করে আমি সামান্য কিছু চারা বসাবো। তার কারণ, যদিও আমার জমিটা উঁচু জমি, কিন্তু আমি সামনের বছর যে চাষ করব, এই বছরের যে এটা ল বলে, এরকম সরু সরু সাদা একটা টিউবার বলে, যেটাকে পদ্মের টিউবার বলে, সেই টিউবার গুলো এই জমির তলাতে রয়ে যাবে। জল পড়লে আবার জমিটাতে নতুন করে চাষ দিলে আমি সেই জমিটা থেকে কিছু চারা অটোমেটিক বেরোবে। আর নতুন করে কিছু চারা, যেখানে আমার নিচু জমি আছে, সেই নিচু জমিতে আমার যে চাষটা আছে, এই 4 বিঘের মধ্যেই যেখানটা নিচু আছে, সেখান থেকে আমি কিছু চারা তৈরি করব, দিয়ে আমি বাকি জমিতে আবার ট্রান্সপ্লান্ট করে দেবো। মানে চারা কেনার প্রয়োজন, একবার বসালাম, আমার সারা জীবন বছরের পর বছর চাষ চলবে।
বছরের পর বছর চারা চলতে থাকে। ওকে, এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, এই চারা যখন বছর বছর নিজে তৈরি করে বসানো হবে আর নানান রকমের সার পড়বে, ভ্যারাইটি জৈব সার পড়বে, তাতে চারার যে কোয়ালিটি সেটাও এনহান্স হয়। তার কারণ আমি যেখান থেকে পদ্মটা এনেছিলাম সেখানে হালকা গোলাপি ছিল, এবং আপনার হাতে যে পদ্মটা আছে এর যে পাপড়ির কালারটা দেখছেন এইটা কিন্তু এতটাও ডিপ ছিল না। আমার এখানে এই ফুলটা যখন ফুটছে আমার টোটাল জমিতে, এইদিকেও আছে বা এদিকেও আছে, এগুলো কিন্তু একটু ডিপ কালার হয়ে গেছে। এটা আমার কাছেও অবিশ্বাস্য, মানে এটা কিন্তু কোয়ালিটিও ডেভেলপ হয়ে যাচ্ছে। যখন একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গায় ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তখন কিন্তু কোয়ালিটিও ডেভেলপ হচ্ছে। এবং ধরুন সামনের বছর যে আমি আবার চাষ করব নিজে চারা বানিয়ে, তাহলে আমার চারার কোয়ালিটিটা একই থেকে গেল, কোয়ালিটি আর মানে নষ্ট হলো না। প্রথম বছরের চারায় এবার বছর বছর ওইটা হতে থাকবে। মোটামুটি জমিতে পদ্ম 4 বছর করা সম্ভব। আমি এটা ফার্স্ট বছর করলাম, আর আমি 3 বছর করব, দিয়ে এই জমিটায় পদ্ম করবো না, পদ্মর বদলে আমি অন্য কোনো চাষে যাব। ঠিক আছে, এবার 4 বছর করার পর আপনি 1 বা 2 বছরের গ্যাপ দেবেন, 1 বা 2 বছরে একটা অন্য চাষে একটা করে জমির এই যে ধরুন জৈব রাসায়নিক একটা জমির একটা তো সেই সমতুল্যতা বজায় রাখবেন, একটা সমতুল্যতা বজায় রাখার আমি চেষ্টা করব। এবং আলাদা কি ধরনের চাষ হবে ওখানে? ওখানে সূর্যমুখী করা যেতে পারে, ওখানে এমনি নর্মাল নাইট্রোজেন বাড়ানোর জন্য বা জমির উর্বরতা বাড়ানোর জন্য জৈবভাবে ধনচে গাছ লাগিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, ওই জমিতে কেউ সবজির চাষ করতে পারে, নানান রকম সবজি আছে, নানান রকম সবজির চাষ করা যেতে পারে, বা তিল সরষে এগুলো করা যেতে পারে। ওকে, ধান বাদ দিয়ে যে কোনো কিছু ওই জমিতে করা যেতে। আচ্ছা, পরে কি 1-2 বছর করার পর আবার পদ্ম করা যাবে? আবার করা যাবে পদ্ম। ওকে ওকে, ঠিক আছে, মানে 4 বছরে এক একটা লট, 1 বছরের গ্যাপ, আবার 4 বছর, আবার 4 বছর করা যাবে। ওকে, আচ্ছা, হবে এবছর একটা হয়ে গেল, তাহলে 4 বছর মানে আর 3 বছর। পরের যে বছর থেকে এবছর 20,000 টাকা বিঘাতে খরচা, সামনের বছর বিঘাতে খরচা হবে 10 থেকে 13,000 টাকা। আচ্ছা, কস্টিং কমে যাবে, কস্টিং কমবে। তার কারণটা কি? প্রথম বছর নিরন খরচাটা বেশি, সামনের বছর নিরন খরচা কমে যাবে। প্রথম বছর সার খরচা বেশি, সামনের বছর একটু সারটা কমবে। প্রথম বছর চারা খরচা অতিরিক্ত, সামনের বছর আমার নিজের চারা, আমি এবার চারা খরচই নেই, চারা খরচ নেই, চারাটা আমি নিজেই বানাবো, নিজেই জমিতে লাগাবো। তাহলে প্রায় বিঘাতে 7,000 থেকে 10,000 টাকা কমানো সম্ভব। 10 না কমলেও 7 কমবে একদম। তাহলে 13 করে 13, তাহলে 4 52,000, 52,000 টাকা আমার সামনের বছর খরচা হবে। সেই হিসাবে বিঘাতে ধরুন আমার 1,500 করে একটা ফুলের হিসাব আছে, 1 বিঘাতে 1,500 ফুল। প্রথম বছর 1,000, পরের বছর 1,500 একটা ফুলের হিসাব আছে। এবার ধরুন 1,500 যেটা বলছি এটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে। 1 থেকে 2,000 সর্বোচ্চ ফুল পাওয়া যায়। 1,500 অ্যাভারেজলি যদি ধরি, 4 বিঘাতে হচ্ছে 6,000 ফুল। 6,000 ফুল মার্কেট রেট। আমি তো দুর্গাপুজো মেনলি টার্গেট করে চাষটা করেছি, এবং আগামীতেও আমি দুর্গাপুজো টার্গেট করেই চাষটা করব। সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে 20 টাকার নিচে কখনোই ন্যূনতম দাম কমবে না। আচ্ছা, মানে অ্যাভারেজলি কখনো কম কখনো বেশি, মানে কখনো 15 যেতে পারে, কখনো 35ও যেতে পারে, 40ও যেতে পারে। আচ্ছা, এবছর আমি 50ও বিক্রি করেছি। আমি ফার্স্ট বছর চাষ করেছি, কিন্তু আমি 50 টাকা পাইকারি দিয়ে এসেছি অষ্টমীর দিন। একদম ফ্রেশ ফুল। স্টোরের ফুল বাজারে একটা পাওয়া যায়, সেটা কম দাম হয়, কিন্তু ফ্রেশ ফুলের ডিমান্ড সবচেয়ে বেশি। ওকে, সেই জায়গা থেকে আমি অ্যাভারেজলি দাম ধরছি 20 টাকা মাত্র। তাহলে 6,000 ফুল যদি আমি 20 টাকা করে বিক্রি করি, তাহলে আমি 1,20,000 টাকার ফুল বিক্রি করব। আচ্ছা, পাতা বিক্রির সেকশনটা সম্পূর্ণ বাদ দিয়ে, চারা বিক্রিটা বাদ দিয়ে, আমি যে নার্সারি করে যে চারা তৈরি করব বা এর যে একটা স্কোপ, এগুলো বাদ দিয়েও বলছি শুধু ফুল বিক্রি করে 1,20,000 টাকা ইনকাম করা সম্ভব। তার মধ্যে আপনি কস্টিংটা বাদ দিয়ে দিন। কস্টিং আমি 52 বাদ দিলাম, 55 বাদ দিয়ে দিন, 55 বাদ দিয়ে দিলাম, 55 আপনার ওদিকে 45 আর ওদিকে 20,000, তাহলে টোটাল হলো 65,000। 65,000 টাকা নিট প্রফিট। কোনো কিছু যদি নাও করেন, পাতা না বিক্রি করেন, কাউকে চারা না দেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। 55,000 টাকা 5 মাসে 4 বিঘা জমি থেকে ইনকাম করা সম্ভব। মানে বিঘা পিছু আপনি ধরে নিন 13,000 টাকা মান্থলি, সরি আপনি যদি 10,000 টাকাও যদি ধরেন বিঘা পিছু, ধরুন একটা প্রাইভেট যারা জব করে, একটা মানে ওয়ার হাউস হোক বা যেখানে হোক, 10,000 টাকা মাইনে, সেই হিসাবে এই 4 বিঘা জমি চাষ করে, পদ্ম চাষ করে 10,000 টাকা মান্থলি ইনকাম করা, 5 মাসে 50,000 টাকা ইনকাম করা সম্ভব, শুধু ফুল বিক্রি করে। পাতা আলাদা, নার্সারি পাতার যদি আমি গাছ বিক্রি করি,
সেখানে অ্যাভারেজ যাচ্ছে প্রায় এদিকে 60,000 টাকা, এদিকে প্রায় 10,000 টাকা, প্রায় 70,000 টাকা অ্যাভারেজ আরো রোজগার করা সম্ভব। আরো রোজগার করা সম্ভব যদি গাছ বিক্রি করি আমি, ওকে, যদি তৈরি করতে পারি। জিনিসটা তৈরি করতে হবে, মেন হচ্ছে করা স্কোপ আছে, কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। তাহলে গাছের যে কোয়ালিটি, সেই চারারও দামটা বেশি হবে। কোয়ালিটি অনুযায়ী এই চাষটাই টোটালি কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আপনার এই যে ফুলটা আছে, এই ফুলের এই যে সবুজ ডাঁটিটা আছে দেখছেন, এর দাম আলাদা। এখানে যদি একটা কালো স্পট চলে আসে, তার কিন্তু দাম বাজারে গেলেই 3 টাকা 4 টাকা কমে যাবে। ওকে ওকে, তার কিন্তু দাম পাওয়া যাবে। এইটা দেখতে পাচ্ছেন আপনি, আমার এই যে হাতে যে 4টে ফুল আমি যে তুলেছি, এ কিন্তু কালার দেখছেন পুরো একদম ফ্রেশ হালকা সবুজ। এর দাম সবচেয়ে বেশি লাগবে বাজারে। এবং আমি আমাদের যে লোকাল বাজার আছে কোলাঘাট, আমি সেখানে নিয়ে গেলে আমার ফুল সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, আমাকে 1 ঘন্টাও দাঁড়াতে হয় না। আমি নিয়ে গেলেই আমার ওখানে লোক আছে বিভিন্ন রকমের, এবং বাইরের যারা স্টোর করে, যারা সেই সমস্ত পার্টি আছে, আর বা আমার এখানে যারা লোকালি যারা মিডিয়েটার থাকে, আমার ফুল নিয়ে গেলে এটা বড়ি লাগে, নিলাম যেটাকে বলে, এটা লাগে, এবং সেখানেতে আমি ভালোই দাম পাই, এবং আমি পেয়েওছি এখন পর্যন্ত। আমার প্রায় ফুল শেষের পথে, এবার বাকিটা যেটুকু আছে এটা দেখা যাক, এটা কালী পুজোতে শেষ হয়ে যাবে, কালী পুজো জগদ্ধাত্রী। আচ্ছা, তাহলে এই পদ্ম চাষ নিয়ে ফিউচার প্ল্যান কি? পদ্ম চাষের ফিউচার আমার প্ল্যান বলতে গেলে ধরুন এবছর 4 বিঘা করেছি, সামনের বছর আমার আরো 2 থেকে 3 বিঘা বাড়ানোর ইচ্ছা আছে। ওকে, আমার যেহেতু নিজস্ব চারা, মানে এভারেজ প্রায় 7 বিঘার কাছাকাছি নিয়ে 7 বিঘার কাছাকাছি আমি নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছি। ওকে, এবং এইখানে আরো কিছু টেকনোলজি আমি আরো অ্যাড করতে চেষ্টা করব। সেটা হচ্ছে বাজারে যখন পদ্মের দামটা কম থাকে, আমার এই বাগনান এলাকায় কোথাও আমার কোল্ড স্টোর নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করে, বা কিভাবে একটা মিনি স্টোর করা যায়, যেখানে ধরুন 2 থেকে 3 টন একটা স্টোরের ক্যাপাসিটি থাকবে। সেটাতে কি হবে না, যখন বাজারে ফুলের দামটা কম, ধরুন যখন 12 টাকা 14 টাকা একদম বিশ্বকর্মা পুজোর টাইমে, সেই সময় আমি যদি ফুলটা স্টোর করে রাখতে পারি, ধরুন আমি 1000 ফুল স্টোর করলাম, তাহলে 1000 ফুলের দাম 14 টাকা, মানে হচ্ছে আপনার 14,000 টাকা। সেক্ষেত্রে আমি যদি ওটা স্টোর করি, স্টোর খরচা করেও আমার মোটামুটি ওই পদ্মটা ধরুন বাজারে অ্যাভারেজলি 20 টাকা 22 টাকা ওই দুর্গাপুজোর সময় বিক্রি হবে। আচ্ছা, ওই স্টোরের পদ্মটাই, ঠিক আছে। এটা যেহেতু ডবল পদ্ম, সেহেতু এর ডিমান্ডটা ওই 20 থেকে 25-এর নিচে নামবে না। আচ্ছা, সেক্ষেত্রেও আমি যেখানে 12-14 টাকায় বিক্রি করছিলাম, স্টোর খরচা ধরুন পার ফুল 1 টাকা, এটা মাত্রাতিরিক্ত খরচা আপনাকে বলছি। আচ্ছা, সেটা বাদ দিলেও আমার যদি নিজের স্টোর হয়, তাহলে আমার কাছে আরো চাষি আসবে ফুলটা রাখতে, তাহলে আমার তো নিজের পার পিস 6 টাকা করে তো এক্সট্রা পাবোই। ঠিক আছে, ধরুন সেটা 1 মাস গ্যাপ, বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পূজা 1 মাস গ্যাপ, 1 মাসেতে আমি যদি স্টোরে রাখি, আমি সর্বোচ্চ 1 টাকা ধরছি, কিন্তু হয়তো অনেক কস্টিংটা আমার কম হবে, 10 পয়সা 12 পয়সা 15 পয়সা 20 পয়সা এক একটা ফুলে কস্টিং হবে স্টোর করতে। আমি সেখানে ধরুন কস্টিংটা করছি মোটামুটি ধরুন সব বাদ দিয়েও আমি যদি 20 টাকায় বিক্রি করি, আর যদি 14 টাকা দাম ধরে নিচ্ছি, আমি অ্যাভারেজলি 6 টাকা এমনি বেশি পাবো পদ্মের দাম, এটা পাবো। ওকে, 6,000 টাকা অতিরিক্ত আপনি রোজগার করবেন, অতিরিক্ত 1000-এ। এবার আমি 1000-এর জায়গায় আমার যদি প্রোডাকশন আর একটু বেশি হয়, আমার মতো আমি অন্য চাষিরও কথা বলছি, তখন কিন্তু এই লাভটা সবাই পাবে। এইটা মার্কেটে কি হয়, যেহেতু স্টোর ফ্যাসিলিটি কোনো চাষির নেই, সেহেতু চাষি এই জায়গাটায় মার খেয়ে যাচ্ছে। তাহলে আপনার স্টোর বানানোর নেক্সট প্ল্যান আছে? আমার একটা স্টোর, মানে ফার্মিংটাও বাড়াবেন এবং স্টোর তৈরি করবেন, আমি সেইটার একটা টার্গেট রেখেছি। ওকে, তো এবার তাহলে আপকামিং ফার্মার যারা সত্যি কিছু এগ্রিকালচারে করতে চাইছে, তাদের ল্যান্ড ব্যাংক আছে, অনেকটা পড়ে থাকা জমি রয়েছে যেগুলো তারা ইউজ করতে পারে না, তাহলে সেই ফার্মারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন পদ্ম চাষ সম্পর্কে? ছোট্ট কথায় যদি একটু শোনেন। উদ্দেশ্যে একটাই কথা বলবো, ধরুন যদি আপনার জমিতে জল থাকে এবং জলটা যদি আমন সিজন, যেটা ধানের আমন সিজন বলি আমি, তাহলে সুবিধা হবে মানুষের বুঝতে পশ্চিমবঙ্গ রিজিয়নে। তো আমন সিজনে হাঁটু সমান জল থাকে ম্যাক্সিমাম সব জমি, আরো বেশিই থাকে। তার কারণ আমন সিজনে ধানের গাছ এক মানুষ 5 ফুট 6 ফুটও পর্যন্ত আরো বেশি হয়ে যায় কোনো জায়গায়। সেই জায়গায় যদি 1 হাঁটু বা তার উপরে জল থাকে, তাহলে সেখানে ধানের থেকে পদ্ম চাষ করাই বেস্ট। প্রথম বছর আপনি যেটা খরচা করবেন আপনি সেটাই ঘরে হয়তো পাবেন, ধরে নিন আপনার যে মজুরি সেটা হয়তো পোষাবে না, ধরুন
যদি আপনি বিজনেসম্যান মেন্টালিটি দিয়ে যদি দেখেন, তাহলে প্রথম বছর আপনি যেটা বানাচ্ছেন এটা আপনার একটা বীজ তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। মাটির তলায় গাছটা থাকছে, তাহলে সামনের বছর চারা খরচা কম, ঠিক। সামনের বছর আপনি প্রথম বছরের তুলনায় প্রোডাকশনটাও বেশি পাবেন। হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, প্রথম বছরই তো সে ওটা বিক্রি করে অ্যাডিশনাল পাতা এবং গাছের ব্যবসাটাও করতে পারবে, সেখানে তার একটা হ্যাঁ, রোজগার সেটা চলে আসবে। প্রথম বছর গাছ তো ধরুন আপনাকে আগে লাগাতে হচ্ছে, দ্বিতীয় বছর উনি ওই চারাটা তৈরি করে আবার অন্য চাষির সঙ্গে শেয়ার করে বিক্রিও করতে পারবেন, সেখানে একটা প্রফিটের জায়গা আছে। আর পাতাটা ধরুন বিভিন্ন জায়গায়, এখন সমস্ত জায়গাতেই মিষ্টির দোকান আছে, ডেকোরেটার্স বা ক্যাটারার্স যারা আছে এনাদের সঙ্গে, ফুড চেনের সঙ্গে যারাই যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে এই পাতাটা সেখানে সেল আছে, সে 25 পয়সা হোক 50 পয়সা হোক, আপনি ওই পয়সাটা যদি দেখেন সেটা ভুল হবে, ম্যাক্সিমাম যা পাতা উঠবে সেই পাতা উঠে তো ওনার একটা ইনকাম চলে আসবে। তো আপনারা যারা পদ্ম চাষ করতে চান তারা অবশ্যই একবার যোগাযোগ করুন। পদ্ম চাষ করার আগে কিন্তু শিখতে হবে, পদ্ম চাষ করার আগে কিন্তু নলেজ নিতে হবে এবং এক্সপিরিয়েন্স ফার্মারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা যদি পদ্ম চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সঠিক ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করব যাতে সঠিকভাবে পদ্ম চাষ করে আপনি আজ অর্ঘ্যদেব আঢ্যর মতোই রোজগার করতে পারেন এবং নিজেও স্বাবলম্বী হতে পারেন। বেকার না থেকে নিজের পায়ে দাঁড়ান এবং এই আধুনিক চাষগুলো করে, অত্যাধুনিক মডার্ন টেকনোলজি ব্যবহার করে আজ আপনিও সঠিক ইনভেস্ট করে মাসে কিন্তু 50,000 থেকে 1 লাখ টাকা উপার্জন করতে পারেন আপনার পুঁজি অনুযায়ী। সকালে ভালো থাকবেন এবং জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো। যদি খুব ভালো লাগে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন, আপনার শেয়ারে হয়তো কিছু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তারাও হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।